আল্লাহ বলে বান্দা শুন, আসমান আমি তোর মাথার উপর একটা দুইটা নয় রে 6টা আসমান ঝুলায়া রাখছি আমি। এক একটা আসমান বানাইছি আমি আল্লাহ নূর দিয়া, কোন আসমান বানাইছি স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছি হীরা মণি মুক্তা দিয়া। এরকম ভাবে আসমান সাজাইছে, যেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে রে, আসমান থেকে সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জাননি সূর্য কত বড়? এখন তো আমরা এখান থেকে তাকায়া দেখি সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো। না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সোয়াল লাগি বাড়ি দিয়া কইবে, এই বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আরে দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সূর্য যদি পরে পৃথিবীর কি আর তালাশ করে পাওয়া যাইব? কথা হয় না, কারণ এটা তো পৃথিবীর থেকে 1-2 গুণ বড় নয়, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর উপরে পড়লে পৃথিবী নাই, গায়েব হয়ে যাবো। এরপরে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় তারকা। তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তারকাগুলি ছুটে ছুটে জমিনে পড়বে, জমিন তো শেষ, তছনছ হয়ে যাবে। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত সাগর, খাল বিল নদী নালা যা আছে সবগুলার পানি এক হয়ে যাবে। তখন আর লবণাক্ত মিঠা পানি এক হয়ে যাবে। কোনো পানি সবুজ পানি, কোথাও সাদা পানি এক হয়ে যাবে। সব পানি এক জায়গায় ঘুরে আগুন ধরে যাবে। সমুদ্র সৈকতে আগুন ধরে যাবে। দুনিয়া থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কিছুই রাখবো না, সব আমি ধ্বংস করে দিব রে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এরপর আল্লাহ বলেন আসমানের সমস্ত ফেরেশতারে ধ্বংস করে দিব, কোনো ফেরেশতাও থাকবে না। আরশ বহনকারী ফেরেশতা ছিল, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবে। সব ধ্বংস হওয়ার পরে মাত্র থাকবে 4 জন ফেরেশতা। বাকি আল্লাহ জিগাইব আজরাইল রে আর কে আছে বল? আল্লাহ। সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী শেষ, আল্লাহ ফেরেশতা কুল শেষ। এখন আমরা 4 জন আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি আর আমরা 60 জন ছাড়া আর আপনার সৃষ্টি জগতে আর কেউ নাই। মালাকুল মউত আজরাইলকে বলবে, আজরাইল যা জিবরাইলকে শেষ করে দে। জিবরাইলও শেষ হয়ে যাবে গো, জিবরাইলও শেষ, মিকাইলও শেষ। ইসরাফিল যে দুনিয়া ধ্বংস করছে, সেই ইসরাফিলও শেষ। আল্লাহ জিগায় আজরাইল রে আর কে বাকি আছে বল? আল্লাহ। আমি আর আপনি ছাড়া কেউ নাই। আমি তো জান কবজ করি, আমি বেঁচে আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ কয় আমার তো কথা ছিল কেউ থাকবে না, তুই কেন দাঁড়ায় আসস? আজরাইল আল্লাহ আমারে কি মারবেন? আল্লাহ কয় তুইও মরণশীল, তুইও মরণশীল, তুইও থাকবি না। আজরাইল চিৎকার শুরু করবে। আজরাইল কল্পনাও করে নাই যে আল্লাহ তারে শেষ করার জন্য হুকুম দিবে। মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার মারবে গো, আল্লাহর নবী বলে সেদিন যদি কোনো প্রাণী বেঁচে থাকতো রে, মালাকুল মউত আজরাইলের চিৎকারে সমস্ত প্রাণী মারা যাইতো চিৎকারে। আজরাইল চতুর্দিকে দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, আল্লাহ আমি তো আজরাইল সবার জান রূহ কবজ করছি, আমারে কি দিয়া কবজ করবেন? আল্লাহ কয় আমার হুকুমটাই তোর জান কবজ করে ফেলবে। আল্লাহ হুকুম দিবে, মালাকুল মউত আজরাইল চিৎকার দিতে দিতে মালাকুল মউত আজরাইলও শেষ। এখন আর কেউ নাই, শুধু বাকি আছে কে? এখন কে? ইমানের শক্তি দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ নাই গো, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সব ধ্বংস
ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। সেদিন আল্লাহ একাই থাকবে আর বলতে থাকবে গুনগুনাইয়া, কিরে পৃথিবীর রাজা বাদশারা আজকে তোরা কোথায়? কত পাওয়ার দেখাইলি, কত ক্ষমতা দেখাইলি, কই তোরা আজকে কোথায়? আজকে কথা বল। কেউ কথা বলে না, সব নিস্তব্ধ, সবই তো ধ্বংস। আল্লাহ একা, কেউ কথা বলে না। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, এ পৃথিবীর রাজা বাদশারা কোথায়? কেউ কোনো কথা বলবে না, সব ধ্বংস, সব ধ্বংস। শেষে আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবেন, আজকে আমি রাজত্বের মালিক, আমার রাজত্ব আজকে আল্লাহ নিজেই রাজত্ব কায়েম করবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই একা থাকবে। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর গুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। জুরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার কথা একটাই হলো, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমার বাবাও না, দাদাও না, সবাই চলে গেছে। আমি আর তুমিও থাকবো না। চলে যেতে হবে 100% জানার পরে এত নাফরমানি কেমনে হয় আমার বুঝে আসে না। আমিও জানি চলে যাব, তুমিও জানো চলে যাবে, চলে যাবই তো, থাকবো না। আমার আগেও কেউ থাকলো না। তোর কাছে গুফনি মারিফতের সব কিতাব হইয়া যায়, কিয়ামতটা হয়ে গেছে না তোরারে? হয় শরীয়তের মৌলবীরা যা জানে তা আমরা ফার কইরা কখন মারিফত ঢুকছি। তো এটা কই ফাইলে কই দিয়া আলাদা কিছু লাইন গার্ড বলে এরা কইয়া গেছে, অথচ বিদায়ের বাসনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বলে গেছে। তো কিয়ামতটা কখন, কত তারিখ, এটা রাসূল নিজেও জানেন না, তাই আমাদেরকে জানান নেই। এটা জানে কে? তো কিয়ামত হবে এটা নিশ্চিত। রাসূল ওই সময় বলছে যে কিয়ামত এতটুক দূরত্ব, এই যে দুইটা আঙ্গুল দেখাইছে যে এতটুক দূরত্ব, মানে খুব কাছাকাছি। দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে, এই দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, এটা বহুদিন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে দুনিয়া। কিয়ামত খুব কাছাকাছি। আর কিয়ামত তখনই হবে যখন সমাজের মধ্যে মদ গাঞ্জা বেশি চলবে। মদ চলতেছে না এখন, বোতল, সব জায়গায় বোতল চলতেছে, বুঝবেন এটা কিয়ামতের আলামত। মন্ত্রীরও যদি কোনো বারের দোকান দেয়, এটার মধ্যে মদ চলে। মন্ত্রীর হোটেলে মদ চলে, মন্ত্রীর হোটেলে পতিতালয়ে চলে। এই 16 বছরের মন্ত্রীরা এই খামো করে গেছে, এদের নিজস্ব হোটেলে পতিতা আছে। তো এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মদের একটা, মদকে বৈধতা দেওয়া হবে। পানির মতো মদ বৈশা বৈশা মানুষ খাবে, ড্রিঙ্কসের মতো। ওই বুঝি এটা একটা, আমরা যেমন ঠান্ডা খাই না, 7 আপ মানুষ খায় না, ওইভাবে মদ খাবে। বুঝবা কিয়ামত খুব কাছে। কিয়ামতের আগে বেহায়াপনা বেড়ে যাবে, উলঙ্গ বেহায়াপনা এটা বেড়ে যাবে। বার্সিনি মহিলারা পুরুষের বেশ ধরবে, আর পুরুষটা মহিলাদের বেশ ধরবে। এটাও কিয়ামতের আলামত। এটা হয়েছে না? হ্যাঁ, কথা কেন না? আপনারা বাউন্ডারি একটা আছে, এটা বেটার মতো হয়ে যায়। বানাইছে তোরে বেডি, তুই বেটা হসকে। আবার অনেক বেড়া আছে, পুরুষ মানুষেরা বেডি হয়ে যায়। চুল অত লম্বা একটা, খানের মধ্যে দুল দেয়, আত বালা দেয়, কেমনে কেমনে কিতা কিতা করে। আল্লাহ না তোরে বানাইছে পুরুষ, তুই মহিলা বাপ ধরছ। কিয়ামতের আলামত। জেনা বেবিচার এত বাড়া বাড়বে, কুত্তা কুত্তি যেমন রাস্তাঘাটে সরম বরম নাই, মানুষের এরম সরম বরম থাকবে না। ফেম ফিরিতি বাড়ছেনি, জানা বেবিচার বাড়ছে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইডি যখন এখন কিছুই না, মানে এটা গর্বের সাথে বলে। আগে তো মানে লজ্জা সরম ছিল, এখন লজ্জা সরম না, এখন বুক ফোলায় বয়ফ্রেন্ড কিতা গার্লফ্রেন্ড। রাস্তাঘাটে দেখবেন এরা একজন একজন আত দূরে চলতেছে, মানে কোনো লজ্জা সরম বলতেন আল্লাহ রাসূল কইটা কিয়ামতের আলামত। লজ্জা সরম উঠে যাবে। অযোগ্যরা সমাজে নেতৃত্ব দিবে। মুত্তা ভানি লয় না, গাঁজা খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, এরা হইব মসজিদের সভাপতি।
এক ওয়াক্ত নামাজ নাই, শুক্রবার একদিন আয়া টুপি একটা কই ছবি তুলতে বাইর করে বাইকিরা বিসমিল্লাহ করে মাথাতে দিয়ে সামনে খাতার হারে জায়গা। অনেক সভাপতি বললে মসজিদুল ইন্ডিপেন্ডেন্ট লেগে জায়গা। বাস্তব না বাস্তব? কিয়ামতের আলামত। বলুন কিসের আলামত? কিয়ামতের আলামত। অসংখ্য মসজিদে আমি নিজের চোখকে দেখছি সভাপতি এবার লেগে হ্যাঁ মসজিদ মুসলিম মেরে দিছে। অত চেয়ার মুখে নাই দাড়ি নাই নামাজ, ফসরাপ করে পানিটাও লয় না, ডেলি 5-10 প্যাকেটের সিগারেট লাগে। হ্যাঁ সাই মসজিদের সভাপতি মাতব্বরি করতো, একটা বাপ লইতো যায় মসজিদের সভাপতি। এটা ঠাডা পড়ছে, এটা কিয়ামতের আলামত। সমাজের নিকৃষ্ট শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষগুলা যোগ্যতার চেয়ারে বসা যোগ্যতা সম্পন্ন মানুষের উপরে আঙ্গুল নাড়াবের কথা বলবে, কিয়ামতের আলামত। কথা কয় না দি? বলুন তো আমি যা বলতেছি এগুলা কি আর পরে হইব না এখন হয়ে যেতেছে গা? আপনারা কি বুঝুন কিয়ামত দূরে? হ্যাঁ এটা বুঝছেন, খুব কাছে কিয়ামত, খুব কাছে। এগুলা যা ঘটতেছেন এগুলো হইলো ছোট ছোট আলামত। কিয়ামত হওয়ার আগে যে আলামত গুলা এলেম উঠায়া নেওয়া হবে। এলেম উঠায়া বলতে কি কোরআন শরীফে ফাতা উঠতে দেবো গা? না, বড় বড় আলেমরা চলে যাবে আমাদের কাছ থেকে। দেখেন তো 1 বছরে কতগুলো আলেম চলে গেছে। বাংলাদেশের এলেমের জাহাজ যারা ছিল গেছে গা, কিন্তু আর কয়েকজন আছে, এরা গেলে বুঝবেন যে কিয়ামত আরো কাছে। এগুলো উঠে যাবে আস্তে আস্তে। আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া বেঈমানরা বারবার কয় কিয়ামত কখন হবে। তখনই আল্লাহ এই জবাবে সূরা জিলজাল নাজিল করছে। আল্লাহ কয় কিয়ামত হবে, এই পৃথিবী আমি রাখবো না, এই পৃথিবী আমি রাখবো না, সব ধ্বংস করে দিব। এই প্যান্ডেলটা যে আপনারা বানাইছেন বলুন তো দেখি, এটা কি কালকে থাকবে? কেন এখন? কেন বলে প্রয়োজন। বলুন কেন? প্রয়োজন। কালকে এটা থাকবে না, কারণ প্রয়োজন নেই। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঠিক এইভাবেই ঘটাইয়া দিবে। এখন আছে প্রয়োজন, প্রয়োজন নাই, সব ভেঙে দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ বলেন সব ধ্বংস হবে, বাকি থাকবে কে? হ্যাঁ কথা কই না, সব ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। তখন ভূমিকম্প শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে। ওনার দায়িত্ব হলো যেই বাঁশিটা দিয়া ফুঁক দিবে সেই বাঁশিটা ওনার মুখে আল্লাহ লাগায়া রাখছে। ইসরাফিল কিন্তু প্রস্তুত। উনি যে আরো পরে এটা হাতে নিয়ে ফুঁক দিবে এমনটা নয়, আল্লাহ অর্ডার দিবে আর উনি হাতে নিবে আর ফুঁক দিবে, বিষয়টা এমন নয়। ইসরাফিলকে সৃষ্টি করার পর থেকে উনি কিন্তু বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, শুধু অর্ডারের অপেক্ষায়। অর্ডার দিতে দেরি, ফু মারতে দেরি নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিলরে আমি দায়িত্ব দিয়া রাখছি, অর্ডার দিব তো তামাম দুনিয়া ধ্বংস করে দিবে। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে এটা এত বিকট থেকে বিকট আওয়াজ শুরু হবে। প্রথম মানুষ বুঝতে পারবে না, আস্তে আস্তে যত সময় যাবে এটা বিকট থেকে বিকট থেকে বিকট হইতে থাকবে। একটা সময় মানুষ এই আওয়াজ আর সহ্য করতে পারবে না। আওয়াজের কারণে মানুষ ঘর থেকে দৌড়াইয়া বাহির হবে, কি হয়ে গেল রে, এত বিকট আওয়াজ কোথার থেকে আসতেছে। ভয়ানক আওয়াজ যত সময় যায় খালি বাড়তে বাড়তে সমস্ত প্রাণী জগৎ সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে। কোনো ইমানদার তখন থাকবে না, কিছু বেঈমান থাকবে। বেঈমানদার যখন থাকবে তখনই আল্লাহ বাঁশি বাজাইবে। ইমানদারের উপরে আল্লাহ দুনিয়া কিয়ামত করবে না, বেঈমানদের সময় আল্লাহ দুনিয়া কিয়ামত করবে।
বাঁশি বাজায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব ধ্বংস হওয়া শুরু হবে, সব ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন জালজালা শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনের ভিতর থেকে যত সম্পদ আছে, স্বর্ণ হীরা মণি মুক্তা, যেগুলার জন্য আমি আপনি মারামারি করছি, সব জমিনের নিচ থেকে বাহির হইতে থাকবে। স্বর্ণের খনি, হীরা মণি মুক্তা বাহির হইতে থাকবে। মানুষ দেখবে আর বলে, হায় আফসোস, যেই স্বর্ণের জন্য, যেই সম্পদের জন্য বায়ে বায়ে মারামারি করলাম, আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করলাম, কত মানুষকে সম্পদের জন্য হত্যা করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, আজকে জমিন সব বাহির করে দেয়, জমিন উগলায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বাহির করে দিবে, উগলায়া দিবে, উগলায়া। হীরামণি মুক্তা সব বাহির হবে, দামি 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 সম্পদগুলা বাহির হইতে থাকবে। মানুষ দেখবে আর আফসোস করবে, হায় রে জমিন তোর কি হয়ে গেল। وقال الإنسان ما لها وقال الإنسان ما لها, মানুষ এই দৃশ্য দেখে নিজেরাই বলতে থাকবে, জমিন তোমার কি হয়ে গেল, তুমি কেন তোমার ভিতর থেকে সম্পদ বাহির করে দিচ্ছ, কেন তোমার ভিতর থেকে এত দামি দামি সম্পদ বাহির করতেছ। জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হবে, ভয়ঙ্কর আওয়াজে জমিন উগলায়া দিবে। মানুষ তখন বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল। জমিন উত্তর দেয়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই সেদিন জমিন যা ঘটেছিল, মানে জমিনের মধ্যে যে যত আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করছেন, যুবক ভাইরা, জমিনের মধ্যে যত অপরাধ করছি, যার জুলুম করছি, যার কারো সম্পদ আমরা মাইরা খাইছি, এতিমের মাল মাইরা খাইছি, কারো উপরে জুলুম করছি, কোথাও দাঁড়ায়া জিনা করছি, কোথাও দাঁড়ায়া মানুষের টাকা মারছি, মানুষের হক নষ্ট করছি, যত অপরাধ করছি, আল্লাহ বলেন সেদিন জমিন বলতে থাকবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন অনর্গল বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। জোরে কোন সুবহান। আপনারা কি বিরক্ত লাগতেছে? তাহলে কথা কি চলতো না, শেষ করে দিতাম। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। জমিন বলবে, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া এই নাফরমান জিনা করছে, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া অমুকরে খুন করছে, অমুকরে হত্যা করছে, আল্লাহ অমুক জায়গার দাঁড়াইয়া বেইনসাফি বিচার করছে, অমুক জায়গার দাঁড়াইয়া জুলুম করছে, আল্লাহ মানুষের ধন সম্পদ মাইরা খাইছে, জালেমের মতো ব্যবহার করছে। জমিন যখন অনর্গল বক্তব্য দিতে থাকবে, মানুষ হবে, হায় হায় এমনটা কেন জমিন করতেছে, জমিন তো আমাদের গোপন কথা প্রকাশ করতেছে, ঘটনাটা কি, জমিন এমন আমাদের সঙ্গে আচরণ কেন করতেছে। যুবক ভাইরা, যদি দেখেন এখন জমিন বৈশাখ কথা বলতেছে, জমিন হা করে থাকবে, কথা বলবে, আল্লাহ অমুক জায়গায় দাঁড়ায় নাফরমান খারাপ কাজ করছে, তারে ধরেন। জমিন কথা বললে মানুষের অস্তিত্ব থাকবে। মানুষ পাগলের মতো বলবে, জমিন এমনটা কেন করবো, আজকে আমাদের বিরুদ্ধে তুমি এমন ভাবে অনর্গল কথা বলতেছো, এমন ভাবে কথা বললে ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। জমিন বলবে, আর জমিন খাপ করে ধরে ফেলবে, উপায় থাকবে না, উপায় থাকবে না। জমিন কথা বলতে থাকবে। আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তখন বলবে, জমিন এমনি এমনি কথা বলে না, এমনি এমনি কথা বলে না।
জমিন এমনি এমনি কথা বলে না, এমনি এমনি বলে না। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কথা বলে, তার রব তারে অনুমতি দিছে, তার রব তাকে হুকুম দিছে বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে হুকুম দিছে কে? সেদিন জমিনের জবান আল্লাহ খুলে দিবে, জমিন কথা বলতে থাকবে। অপরাধী কে কোন কাজ কোন জায়গায় দাঁড়ায়া করছে জমিন বলতে থাকবে। সেদিন আপনার মুখে বলা লাগবে না, জমিন সব অপকর্ম তুলে ধরবে। সেই দিনটা কিন্তু আমাদের সামনে আসতেছে। যুবক ভাইরা আমার, বাঁচার কোনো উপায় নাই গো, বাঁচার কোনো উপায় নাই। আজকের মাহফিলে বসছেন আর মনে মনে ভাবতেছেন যে ঘুমাইলে কাম হইতো। কত ঘুম আমরা ঘুমাইলাম, জীবনটা বড় শুধু ঘুমায় আর খেলায় আর হেলায় চলে গেল। রাইতে দিনে 24টা ঘন্টা মালিক দিছিল মালিকের গোলামি করার জন্য। 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টাও মালিকরে দিলাম না। মন গড়া জিন্দেগি চালাইলাম, যেমনে মনে চাই এমনে চললাম। ফেসবুকে সময় কাটাইলাম, ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে কাটাইলাম, বিপিএলে কাটাইলাম, আইপিএলে কাটাইলাম, সময় ফ্রি ফায়ারে কাটাইলাম। সময় তো কারো জন্য থেমে থাকে না, সময় তার স্রোতের গতিতে চলতে আছে। কিন্তু জেনে রাখো, যেদিন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন থেকে তোমার কিয়ামত শুরু হবে। আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আফসোস, আফসোস। সেদিন না মাহফিল হয়েছিল, আমরা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আড্ডা মারছিলাম, আমরা গল্প করছিলাম, আমরা অনর্থক সময় নষ্ট করছিলাম। সেদিন যদি সেখানে বসে কিছু কথা শুনে জীবনটাকে পরিবর্তন করতাম, তাহলে আজকে জমিন আমাদেরকে গ্রেফতার করতো না, জমিন আমাদের বিরুদ্ধে নালিশ করতো না। আল্লাহ হুকুম দিছে জমিন কথা বলবে, নাফরমানদেরকে ধরে ফেলবে। যুবক বাইরে, সেদিন আফসোস করেও কোনো লাভ হবে না, সেদিন চিন্তা করেও কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, মানুষগুলা কুশার যেইভাবে চাবাইয়া চাবাইয়া মানুষ খায়, কুশার তো চিনেন গেন্ডারি, চিপাইয়া চিপাইয়া মানুষ খায়। কিয়ামতের মাঠে মানুষ তার হাতগুলি চিপাইয়া চিপাইয়া গেন্ডারির মতো খাইবে আর আফসোস করবে। হায় আফসোস, হায় আফসোস, আমারও 60 বছর সময় দিছিল, আমারও 70 বছর সময় দিছিল, মন গড়া জিন্দেগি চালাইলাম, যেমনে মনে চাই এমনে চললাম রে। আমি আমার মালিকের হুকুম মানলাম না, নবীর তরিকায় জিন্দেগি চালাইলাম না, জীবনটা বড় শয়তানের গোলামি করলাম, শয়তানের তাবেদারি করলাম, শয়তান যেইভাবে বলছে মনটারে এইভাবে চালাইলাম। সেদিন হাসরের মাঠে আফসোস করবেন, কিন্তু সেই আফসোসের কোনো দাম আছে? কথা হয় না। সেদিন আফসোস করে কোনো লাভ নাই রে, সেদিন আফসোসের কোনো লাভ নাই। কিন্তু এখনো সুযোগ আছে, জীবনরে পরিবর্তন করার সময় আছে। আমি যদি নিয়ত করি রাইতে দিনে পাইলাম 24 ঘন্টা, আমি মাত্র 5 ঘন্টা আল্লাহরে দিব, তাও দরকার নাই 5 ওয়াক্তে সব মিলাইয়া 1-1.5 ঘন্টা যাবে। দৈনিক যদি 1-1.5 ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ রাখি, হাসরের মাঠে অন্তত মালিক এটার জন্য নাজাতের উসিলা করে দিবে। কিন্তু 24 ঘন্টার একটা সেকেন্ড তো মালিক রে দেয় না রে। কত বড় নাফরমান হইলে, কত বড় অকৃতজ্ঞ হইলে জীবন চালায়, মন গড়া জিন্দেগি, 1 ঘন্টাও আল্লাহর জন্য বরাদ্দ রাখে না। এত বড় নাফরমান কে তোমার জন্য সুপারিশ করবে? অনেকে কয় আমি গুনাহগার, সুপারিশ করবে রাসূল। কথা হয় না এখানে? কথাটি কে কয়? পয়েন্টটা ছেড়ে দিমু তাম। কত বড় ব্যাদ্য বিলে কথা, ফালতু ফুলাবা। হ্যাঁ মনোযোগ দেন না, ছেড়ে দিতাম কি গিচ্ছা কইতাছি? কথা কন কেন? মনোযোগ দেন, এইগুলা কথা তো ভালো লাগতো না। প্রতিটা কথা তো প্রত্যেকটা রুগী গানে বসা। আমি যে কথা কইতেছি প্রতিটা রুগী গানে বসা, তো মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক শুরু হয়। ভালো লাগবো কেমনে? খারাপ কথা কইতেছি। বলুন আমার কোনো স্বার্থে কথা বলতেছি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো স্বার্থ নাই। আপনি যেমনে মনে চায় এমনে চলেন, আমার কোনো এখানে বলারও কিছু নাই। কেন বলতেছি? আমরার দায়িত্ব হইল বলা,
মানা না মানা দায়িত্ব আপনার, কথা হয় না? এই আল্লাহর নবীর আল্লাহ বলছে যে আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনারে হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছি না। আবু তালেব যেদিন মারা যায় পয়গম্বর কিন্তু কান্নাকাটি করছিল আবু তালেবরে হেদায়েত দেওয়ার জন্য। কাঁদছে আর বলছে মালিক আমার বাবার চেয়েও বেশি বাবার আদর পাই নাই, চাচা করছে, আল্লাহ আপনি হেদায়েত দেন, হেদায়েত দেন। আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিয়েছে সাবধান, কথা বলবেন না। আল্লাহ আয়াত নাজিল করছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন হাবিব হেদায়েতের মালিক বানাইয়া আপনার দুনিয়ায় পাঠাই নাই, আপনার কাজ হলো ওয়াজ করা, আপনি ওয়াজ করছেন। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, কারে হেদায়েত দিব কি দিব না এটা একক সিদ্ধান্ত কার? কথা কই না কার? তাহলে আমার কাজ, সমস্ত আলেমদের সমস্ত নবীদের কাজ ছিল হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া, আলেমদের কাজ হলো ওয়াজ করা, হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। আপনারে হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নাই। ওয়াজ করতেছি এখানে সবাই যে আজকের ওয়াজ শুনে আল্লাহর ওলি যুবক এমনটা না, এমন আছে একজনও হবে না, আবার এমন আছে একজনকে আল্লাহ হেদায়েতের ভিক্ষা দিব। এজন্য সবাই যে ওয়াজ শোনার পরে যদি ভালো হইতো, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ওয়াজ মাহফিল হয়, যদি ভালো হইতো সারা দেশের মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কথা হয় না? তাহলে কেন হয় না? তার তিনটা কারণ। যখন কেন হয় না? এই তিনটা কারণ কোনো বক্তায় জীবনে বলবে না, আমি বলতে বাধ্য। তিনটা কারণ কেউ বলবে না, কোনো বক্তার মুখ দিয়ে শুনবেনও না। আমি বলি, এক নাম্বার হলো মাহফিল যারা করায় এরা হেদায়েতের উদ্দেশ্যে মাহফিল করায় না। দুই নাম্বার হলো শ্রোতা যারা আছে মাহফিল শোনার জন্য এরা হেদায়েতের উদ্দেশ্যে আসে না, হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শোনে না। তিন নাম্বার বক্তা হেদায়েতের উদ্দেশ্যে বয়ান করে না। কথা না? তিন জায়গাতেই গন্ডগোল, হেদায়েত কি আসমান ভাইরাইব? কথা কয় না? এখন আসুন কেন বলে এরকমটা কেন, যেটা বুঝি এটা বাস্তব চিরসত্য, সারা বাংলাদেশে একই সিস্টেম হইতেছে। যারা মাহফিল করায় হেদায়েতের উদ্দেশ্যে করায় না, বলে কেন করায় না? কারণ এর আর কত হইল লোক হইতে হইব। কথা হয় না? লোক হতে হবে, মাঠ খানায় খানায় ভরতে হবে, প্রচুর মানুষ হইতে হইব, তুই বক্তা খানে দাওয়াত দেওয়া যায়। তখন ইউটিউবে ঢুকে আল্লাহর ওলিদেরকে তুইয়া আমরার মতো খম্বকরে দাওয়াত দেয়। বাস্তব না? বাস্তব, বাস্তব কথা। আল্লাহর ওলি অভাব নাই, কিন্তু এরা যে দাওয়াত দিতে হইলে 10 জন মানুষ হয় না, ওই যে হন যেরকম এরকম হয়ে বই থাকবে। কিন্তু আমরার মতো অনেক লোক আছে যারা গেলে মাঠে জায়গা হয় না, এটা কিয়ামতের আলামত, লক্ষণ বালা না। আল্লাহর ওলিরা যারা আল্লাহরে সন্তুষ্ট করে এরা দাওয়াত দিলে 10 জন মানুষ হয় না। কিন্তু আমরা এখন ভাইরাল তো খাই, ভাইরাল ভাইরাল। কোন বক্তায় টপিক নিয়ে কথা বলে সারাদিন খালি র্যাঙ্কিংয়ে থাকে, এমন বক্তারে দাওয়াত দিলে মানুষ হইব। আর নাইলে 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি বক্তা তো হয় বের করতে সোহম দেও 21 মই দিয়ে স্টেজে উঠে 26 ইঞ্চি বক্তা দাওয়াত দিছে। যে পঞ্চান ফুস্টার হয়ে লেগে যে মই দিয়ে উঠে বলে স্টেজ হয় 1.5 রাত বক্তা। এটা কি কোনোদিন কমিটি হেদায়েতের উদ্দেশ্যে দাওয়াত দিছে? 1.5 ইঞ্চিরে দাওয়াত করে দিছ হয় মানুষ আসা ওই দেখা যায় আইসে পরে বেড়া বেড়ি ভ্যান্ডেল ছিড়ালেছে। ওখানে কুলো লইছে লইয়া সেরে হেরাই নিয়ে বয়সে উদ্দুর শুরু শুরু হাত উদ্দু বড় বড় হাত এটি তিতা করে হুমা হেতে ওয়াজ করে তিতা করে হুমা এর গেলে মহিলারা শুদ্ধ আয় পড়ছে বলো নিয়ে না এত আসেনি। প্রথম গন্ডগোল কমিটি বেশি মানুষ হইতেই এরপরে বক্তার কণ্ঠ আসেনি দেখ, তাহলে ভাব লিখবই তো ওই অকল বেজাল হইলে এরা। এরপরে শ্রোতা তো পরে বক্তা পরে, বক্তার আগে দুষছেন না গেছো কমিটি দুষ্টই। কমিটি কয় দেখি এরকম একটা বক্তা দরকার হয় রে, কণ্ঠওয়ালা বক্তা হইলে তোমার টেকা লাগবে, টেকা 1 লাখ লাগবে, অসুবিধা নেই। হয় বক্তা কিন্তু নাচতে পারে, নাচতে পারলে আরো 1 লাখ দিন, নাচা নাচি যদি করতে পারে তাহলে আরো 1 লাখ দিন, 1 লাখ আর 2 লাখ আর লইয়া। এরপরে বক্তা ইয়াসেরা ভাইরাল বক্তা হতকান হুকুর হাকুর নাচা নাচি করে কমর টমর দুলাইয়া গলিরে ব্যায়াম ট্যাম করে বাড়ি ছেড়ে দেয়। 1 মাসের ভিতরে আর আপনাদের আর এক্সারসাইজ করতে হবে না, ফ্যাট ম্যাট সব কমে যাবে। না চাকিতে এই ব্যাপারটা হারিয়া মিশা কথা কইতেছি, আমি দেখতে কইতেছি।
কানে এইভাবে ইত্যা করে শরীরের মধ্যে শয়তানে লারা তুই তো ওয়াজ করতে নাচস খা তাহলে হেদায়ত তো করতে করতে ওই যে শ্রোতা এরও হেদায়তের উদ্দেশ্য আয় না হয় দেখতে হে কেমনে নাচা। আমি যে কথাগুলি বলছি কথাগুলি আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে করছি, আমার কথাই একমত অথবা না হইতে পারে, কিন্তু আমি যেটা বলছি 100% বাস্তবতা, মানে বিশ্বাস করেন আর না করেন, কিন্তু এখন কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। এই মাহফিল কিন্তু এখানে যারা দাওয়াত দিছে এমন উদ্দেশ্যে দাওয়াত দেয় না, এখানে সব খালি আমার মতো অযোগ্য ছাড়া সব এক একজনের জুতার দুলার সমান আমি না। এই হুস্টারও যারা নাম জুতার দুলার সমান আমি না, তাহলে এই মাহফিলও দাওয়াত দিছে যাদেরকে আল্লাহ এই মানে কবুলিয়তের উদ্দেশ্যে এরা দাওয়াত দিছে, কারণ এখানে একজনও অযোগ্য নাই আমি ছাড়া, সব যোগ্যবান। তাহলে সুতরাং এদের মাঝখানে যেহেতু আমি ফিরে গেছি গা, তখন আমি অযোগ্যই, কিন্তু আপনারা তো অযোগ্য ব্যক্তির কথাটা বিপদ বিরত শুনতেই যেহেতু বইছে, মানে আপনারা যদি হত্যান করে আমাদের আশা করেন আমাদের কথা কন, তাহলে তো আমি আরো যোগ্য হয়ে যাবো। মানে আপনারা কি আর 10টা মিনিট আমার ওয়াজ করবলে দিবেননি? তাহলে যেমন কথাটা বামে দেবো, আমি তো একটা ধারাবাহিক আলোচনা করছিলাম, এই কথা কইলে যে কি ক্ষতি হয় এটা এখন বুঝতেছেন। আমি গেছিলাম একটা ধারাবাহিক আলোচনা, কিন্তু হ্যাঁ আমার বামার ঢুকাই দিছে, আর এই বামারটা ঢুকা একটা শয়তান আরো বর করে লারাতে, কারণ বক্তা সিরিয়ালে বয়ান করতেছে, কিন্তু হেরে লড়াইতে পারলে সিরিয়াল নষ্ট হবে। আল্লাহর কসম এটা শয়তানের চক্রান্ত। আপনার এই মাঝখান বামারটা ঢুকায়েন না, তাহলে আর ওয়াজটা লাইনও যেত, ওয়াজটা লাইনে উঠে গেছে আবার দেখা করে না। পরে আমার নিজের একটা না কোরআন থেকে শুরু করছিলাম, কোরআন শেষ করছিলাম, এগুলো কোনো সময় কথা বলতে নাই, মনোযোগ আসেনি, আরো 10 মিনিট চলতো নি। এক কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, গোলামির জন্য। ইবাদত করবি না, গোলামি করবি না, আমি আল্লাহ তোদেরকে ছেড়েও দিব না। কি মনে ছেড়ে দিব? পৃথিবীর কেউ কাউরে আল্লাহ ছেড়ে দেয় না, সবাই রে সাইজ কইরা ছাড়ছে। তবে যখন মানুষ নাফরমানি করে আল্লাহ কিছু ছাড় দেয় আরো করার জন্য, করতে থাক। যেমন আপনার আম্মারে ছাড় দিছে না, 16 বছর ছাড় দিছে, মারতে থাক, আয়না করে বন্দি করতে থাক। একটা সময় কিন্তু আমি শেষ করলাম, মইদা দাদারও কিন্তু এইভাবে ছাড় দিতেছে, দাদারও আল্লাহ ধরব, দেখবেন দুটি কুল্লা বাগবো দাদা, কারণ বৈশারও আল্লাহ ছাড় দিছে না। ওয়াংসাং সূচিও কিছুদিন লাফালাফি করছেন, এটারও শেষ করে তুইছে এখন সেনাবাহিনী। তাহলে যারাই জুলুম করে এদেরকে আল্লাহ শেষ করে। জুলুমের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে আল্লাহ বরদাস্ত করে না, সাইজ কইরা ছেড়া দিব। তুমিও যে নাফরমানি করো, আমার আল্লাহ বলে বান্দারে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া ঘুমানোর সময় একটু চিন্তা করে দেখ, তুই আমি যে গুনাহটা করি, আমার আল্লাহর কত মায়ার মহব্বত আমার আর আপনার উপরে। এই গুনাহ যদি একটু প্রকাশ হয়, আমি আপনি যে গুনাহ করি যদি প্রকাশ হয়, মা সন্তান বলে স্বীকার করবে না, বাবা সন্তান বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, সন্তান বাবা বলে ডাক দিবে না। এমন গুনাহ আমরা করি, আল্লাহ স্নেহের চাদর দিয়া ঘুরা রাখে, ঠিক নেই? যুবক ভাই, মালিক বলে আমি চাই না আমার বান্দা মানুষের সামনে লজ্জা পাক, ছোট হোক, আমি চাই না। কিন্তু সীমা লঙ্ঘন করলে দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করব, পরকালে তো আছে, দুনিয়া তো আমি চরম পর্যায়ের বেজ্জতি করবো। প্রয়োজনে জুতা দাম আরো নমরুদ দ্বারা জুতা দা ফিটাইছিনি। এরকম ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন। জুলুম আল্লাহ পছন্দ করে না, সীমা লঙ্ঘন যারা করছে তাদেরকেও পছন্দ করে না। আর আমরা যা করতেছি সবগুলা সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়, বিশ্বাস না? দুনিয়ার মানুষ যদি আজ থেকে 30 বছর আগে এই ওয়াজ করতে গেলে, পাবলিক নিয়ে বুঝাইতে গেলে অনেক কষ্ট হইতো, অনেক পাবলিকের মাথায়ও আসতো না যেটা সম্ভব কিভাবে। 30 বছর পরে যে কিরামান কাতিবিন আমার সামনে দাঁড়ায় আছে, এদের কারণে এখন সহজ হয়েছে নি? হ্যাঁ, কথা বলি না, এই যে আমার কথা রেকর্ড হইতেছে, ঠিক না? আমি হাত কেমনে কি করতেছি না করতেছি সব কিন্তু লারা সারার মাধ্যমে রেকর্ড হয়। আমার কথা, আমার বাচন ভঙ্গি, কথাবার্তা সব রেকর্ড হইতেছে। তাহলে দুনিয়ার মানুষের আবিষ্কারে যদি আমার কথা রেকর্ড করতে পারে, আমার বাচন ভঙ্গি রেকর্ড করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, সেই মালিক কি আমাদের এটা রেকর্ড করে না? বিশ্বাস হয় না? রেকর্ড
বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা করছেন সব ভিডিও আকারে আপনার নামে একটা ফাইল আছে। আপনার নাম, বয়স, ঠিকানা সব আল্লাহ ফাইল করে রাখছে। আপনাকে আবার যখন পুনরায় জীবিত করা হবে ভিডিও ছাইরা দিব, স্ক্রিনত দেখ তুই কি তা করছি। আকাম কোকামের পিএইচডি করছত বান্দা, অনেকটা তোরে মহব্বত করে ডাইকা রাখছিলাম, তুই আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করছস। আমি আল্লাহ তোরে হায়াত দিলাম ইবাদতের জন্য, সেই হায়াত বিপিএল এ খরচ করছস, আইপিএল এ খরচ করছস, যত আকাম কুকামে আছে খরচ করছস। অথচ আমি তোরে দিছিলাম ইবাদতের জন্য, ইবাদত করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি, জীবনটা তোর মতো চালাইলি। আমি আল্লাহর হুকুমের অনুযায়ী চলস নাই, রাসূলের তরিকায় চলস নাই, শয়তান রে তুই ফির বানাইছ, এইভাবে জীবনটা করছ। দেখ ভিডিওর মধ্যে আল্লাহ বলেন, কোরআনে কারীমে আল্লাহ বলেন, সূরা জিলজালেও কথাগুলি আল্লাহ একের পর এক তুলে ধরছে যে আমি প্রত্যেকটা কাজ কর্ম তোর ভিডিও করে রাখবো। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাদের কৃতকর্ম দেখানো হবে, যা আকাম কুকাম করছেন সবগুলা আল্লাহ সেদিন আপনাদের সামনে তুলে ধরবে। এই যে কথাগুলি বলতেছি সব কোরআনে বলছে যে আমি তোমাদের সবগুলা তুলে ধরব। এরপর আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি অল্প সামান্য ভালো কাজ কইরা থাকো, জীবনে যদি একবারও সেজদা দিয়া থাকো, জীবনে আজকের ওয়াজ মাহফিলে বসছো একবারও যদি সুবহানাল্লাহ বলে থাকো, একবারও যদি আলহামদুলিল্লাহ বলে থাকো, একদিনের জন্য যদি ভালো কাজ করে থাকো, কোনো মানুষকে সাহায্য করে থাকো, একদিনও যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যাররা পরিমাণ ভালো কাজটাও আমি ছেড়ে দিব না, তোদের জন্য রেখে দিব। সুবহান, আমি আল্লাহ তো ইনসাফ ওয়ালা বিচারক, বেইনসাফি বিচার আমি করব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অল্প পরিমাণ ভালো কাজ যদি করে থাকো, বান্দারে বেইনসাফি করব না। একদিন সাজদা দিছ, এটাও লেখা রাখছি, আমার বয়ে চোখের পানি ফালাইছ, সেটাও লেখা রাখছি, বান্দা একদিন আমার রাস্তায় দান করছিলি, সেটাও লেখা রাখছি। আমি তোর প্রতি বেইনসাফি করব না, বেইনসাফি করব না, কারণ আল্লাহ হবেন ইনসাফওয়ালা বিচারক। এই আল্লাহ কি দুনিয়ার বিচারক হবে? হঠাৎই কইল না 16 বছরের বিচারক হবে না, 16 বছরের বিচারক নয় গো, ইনসাফওয়ালা বিচারক, ইনসাফওয়ালা বিচারক, ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ বলে, বান্দা শোন, যারা পরিমাণ তোর প্রতি বেইনসাফি করব না, আমি আফসোস করি আল্লাহ তো সেদিন ইনসাফওয়ালা বিচারক হবে। দুনিয়ায় যারা বেইনসাফি করছে, ইনসাফওয়ালা বিচারকের কাছে কিন্তু ধরা পড়ে যাবে, কথা হয় না, কারণ আল্লাহ কিন্তু বেইনসাফি করবে না। এরপর আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অল্প পরিমাণও যদি খারাপ কাজ করো, তার মানে তোমার যদি নেকির সংখ্যা বেশি হয়, বেশি হয়, আর খারাপের কাজ যদি কম হয়, অল্প খারাপ কাজ করে থাকলেও সেটাও লেখা থাকবে, বাকি আল্লাহর দয়া মায়ায় তোমার জান্নাত দিবে। কিন্তু তুমি সরিষা পরিমাণ যে আকামটা করছো, সেটাও রেকর্ড আছে। মনে করছো যে এটা ভুলে গেছে? না, রেকর্ড আছে। কারণ আমরা তো 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতার ভিতরে আছি। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা সিসি ক্যামেরা লাগায়া রাখছে। কি করতেছি 24 ঘন্টার রিপোর্ট আসমানে উঠে যাচ্ছে, সবগুলা কাগজের মতো এইভাবে রিপোর্ট কইরা কইরা ফাইল হিসাবে রাখতেছে। ভিডিও ফুটেজ কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন ফেরেশতা হিসাব বুঝায়া দেয়। কথা কি বুঝতেছেন? কোন দিক দিয়ে আমরা বেঁচে নাই। মনে করছেন উন্নতি যুগে বসবাস করেন, আমার আল্লাহ কি উন্নতি কম? আল্লাহর দেওয়া ব্রেন দিয়া তুমি ক্যামেরা উৎপাদন করছো,
আল্লাহর দেওয়া ব্রেন দিয়া তুমি স্যাটেলাইট তৈরি করছো, সেই আল্লাহর স্যাটেলাইটের পাওয়ার কত তোমার ধারণা নাই। কথা কথা আল্লাহ বলে বান্দা আসমান আমি তোর মাথার উপরে একটা দুইটা নয় রে 6টা আসমান ঝুলায়া রাখছি আমি। এক একটা আসমান বানাইছি আমি আল্লাহর নূর দিয়া, কোন আসমান বানাইছি স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছি হীরা মণি মুক্তা দিয়া। এরকম ভাবে আসমান সাজাইছে, যেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে রে, আসমান থেকে সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জাননি সূর্য কত বড়। এখন তো আমরা এখান থেকে তাকায়া দেখি সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো। না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া হবে? এই বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর এর দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সূর্য যদি পরে পৃথিবীর কি আর তালাশ করে পাওয়া যাব? কথা হয় না, কারণ এটা তো পৃথিবীর থেকে 1-2 গুণ বড় নয়, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর উপরে পড়লে পৃথিবী নাই, গায়েব হয়ে যাবো। এরপরে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় তারকা। তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তারকাগুলি ছুটে ছুটে জমিনে পড়বে, জমিন তো শেষ, তছনছ হয়ে যাবে। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত সাগর, খাল বিল নদী নালা যা আছে সবগুলার পানি এক হয়ে যাবে। তখন আর লবণাক্ত মিঠা পানি এক হয়ে যাবে। কোনো পানি সবুজ পানি, কোথাও সাদা পানি এক হয়ে যাবে। সব পানি এক জায়গায় ঘুরে আগুন ধরে যাবে। সমুদ্র সৈকতে আগুন ধরে যাবে। দুনিয়া থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কিছুই রাখবো না, সব আমি ধ্বংস করে দিব রে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এরপর আল্লাহ বলেন আসমানের সমস্ত ফেরেশতারে ধ্বংস করে দিব, কোনো ফেরেশতাও থাকবে না। আরশ বহনকারী ফেরেশতা ছিল, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবে। সব ধ্বংস হওয়ার পরে মাত্র থাকবে 4 জন ফেরেশতা। বাকি আল্লাহ জিগাইব আজরাইল রে আর কে আছে বল? আল্লাহ। সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী শেষ, আল্লাহ ফেরেশতা কুল শেষ। এখন আমরা 4 জন আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি আর আমরা 60 জন ছাড়া আর আপনার সৃষ্টি জগতে আর কেউ নাই। মালাকুল মউত আজরাইলকে বলবে, আজরাইল যা জিবরাইলকে শেষ করে দে। জিবরাইলও শেষ হয়ে যাবে গো, জিবরাইলও শেষ, মিকাইলও শেষ। ইসরাফিল যে দুনিয়া ধ্বংস করছে সেই ইসরাফিলও শেষ। আল্লাহ জিগায় আজরাইল রে আর কে বাকি আছে বল? আল্লাহ। আমি আর আপনি ছাড়া কেউ নাই। আমি তো জান কবজ করি, আমি বেঁচে আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ কয় আমার তো কথা ছিল কেউ থাকবে না, তুই কেন দাঁড়ায় আসস? আজরাইল আল্লাহ আমারে কি মারবেন? আল্লাহ কয় তুইও মরণশীল, তুইও মরণশীল, তুইও থাকবি না। আজরাইল চিৎকার শুরু করবে। আজরাইল কল্পনাও করে নাই যে আল্লাহ তারে শেষ করার জন্য হুকুম দিবে। মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার মারবে গো, আল্লাহর নবী বলে সেদিন যদি কোনো প্রাণী বেঁচে থাকতো রে, মালাকুল মউত আজরাইলের চিৎকারে সমস্ত প্রাণী মারা যাইতো চিৎকারে। আজরাইল চতুর্দিকে দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, আল্লাহ আমি তো আজরাইল সবার জান রূহ কবজ করছে, আমারে কি দিয়া কবজ করবেন? আল্লাহ কয় আমার হুকুমটাই তোর জান কবজ করে ফেলবে। আল্লাহ হুকুম দিবে, মালাকুল মউত আজরাইল চিৎকার দিতে দিতে মালাকুল মউত আজরাইলও শেষ। এখন আর কেউ নাই, শুধু বাকি আছে কে? এখন কে? ইমানের শক্তি দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে?
নাই, সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। সেদিন আল্লাহ একাই থাকবে আর বলতে থাকবে গুনগুনাইয়া, কিরে পৃথিবীর রাজা বাদশারা আজকে তোরা কোথায়? কত পাওয়ার দেখাইলি, কত ক্ষমতা দেখাইলি, কই তোরা আজকে কোথায়? আজকে কথা বল। কেউ কথা বলে না, সব নিস্তব্ধ, সবই তো ধ্বংস। আল্লাহ একা, কেউ কথা বলে না। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, এ পৃথিবীর রাজা বাদশারা কোথায়? কেউ কোনো কথা বলবে না, সব ধ্বংস, সব ধ্বংস। শেষে আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবেন, আজকে আমি রাজত্বের মালিক, আমার রাজত্ব আজকে আল্লাহ নিজেই রাজত্ব কায়েম করবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই একা থাকবে, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর গুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। জুরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার কথা একটাই হলো, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমার বাবাও না, দাদাও না, সবাই চলে গেছে, আমি আর তুমিও থাকবো না। চলে যেতে হবে 100% জানার পরে এত নাফরমানি কেমনে হয় আমার বুঝে আসে না। আমিও জানি চলে যাব, তুমিও জানো চলে যাবে, চলে যাবই তো, থাকবো না। আমার আগেও কেউ থাকলো না, আমিও থাকবো না। তাহলে মাঝখানে কেন রে আল্লাহর এত নাফরমানি? এত নাফরমানি কেন? বাংলাদেশে মিম্বরে বসে বসে ইমামরা মসজিদের মিম্বরে বসে এত ওয়াজ করার পরেও আমাদের রক সোজা হয় না। এত মাহফিলে বক্তা ওয়াজ করে বোঝায় রক সোজা হয় না। সোজা তো হইবি, বেঁচে থাকতে হইলি না, মরার পরে সোজা হবি। ঠিক না? আল্লাহ আমাদেরকে মরার আগে সোজা হওয়ার তৌফিক দান করুক, আমিন। যেই কথাগুলি বলছি যদি আমরা এগুলা ইখলাসের সাথে শ্রবণ করি, জীবন পরিবর্তন হওয়ার জন্য কথাগুলি যথেষ্ট। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ সহিহ আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি